ছাব্বিশের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে দুর্গাপুর পশ্চিম বিধানসভা এলাকায় বিজেপির উদ্যোগে সাজেশন বক্স কর্মসূচির সূচনা হলো। রবিবার 8ই ফেব্রুয়ারি ট্রাঙ্ক রোডে দলীয় কার্যালয়ে সাংবাদিক বৈঠকের মাধ্যমে এই কর্মসূচির উদ্বোধন করেন দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষণ ঘড়ুই। উপস্থিত ছিলেন বিজেপির জেলা সম্পাদক অভিজিৎ দত্ত, মুখপাত্র সুমন্ত মণ্ডল সহ দলীয় কর্মী সমর্থকেরা। বিধায়ক লক্ষণ ঘড়ুই জানান, বিকশিত ভারত এবং বিকশিত পশ্চিমবঙ্গ গড়ার লক্ষ্যকে সামনে রেখে সারা রাজ্য জুড়ে প্রায় 1000 সাজেশন বক্স বসানো হচ্ছে। এই বক্সের মাধ্যমে সাধারণ মানুষ এলাকার সমস্যা, প্রত্যাশা ও অভিযোগ সরাসরি জানাতে পারবেন। শিল্পায়ন, ড্রেনেজ ব্যবস্থা, ওভারব্রিজ সহ বিভিন্ন পরিকাঠামোগত বিষয় নিয়ে মতামত জানাতে পারবেন বাসিন্দারা। তিনি আরও বলেন, মানুষের মতামত সংগ্রহ করে বিজেপি আগামী নির্বাচনের ইস্তেহার তৈরিতে তা গুরুত্ব সহকারে বিবেচনা করবে। দুর্গাপুরের বিভিন্ন বাজার ও জনবহুল এলাকায় এই বক্স রাখা হবে এবং পাশাপাশি মোবাইল নাম্বার ও ইমেলের মাধ্যমেও মতামত জানানোর সুযোগ থাকবে বলে জানান তিনি। বিজেপি রাজ্যে প্রধান বিরোধী শক্তি হিসেবে আগামী নির্বাচনে জয়ী হবে বলেও দাবি করেন বিধায়ক। বিজেপি বিধায়ক লক্ষণ ঘড়ুই কি বলেছেন এ বিষয়ে শোনাবো আপনাদের। সমস্ত বিধায়ক, এমপি, মন্ত্রী, জেলা সভাপতি, সর্বস্তরে, সব দিক থেকে সমস্ত জেলা স্তরে, বিধানসভা স্তরে আজকে এই বক্সের ওপেনিং উদ্বোধনের আয়োজন করা হয়েছে। তো আজ থেকে 8 তারিখ পর্যন্ত সারা পশ্চিমবঙ্গে 1000 বক্স এরকম তৈরি করা হচ্ছে। বিভিন্ন শহরে, বিভিন্ন প্রান্তে, বিভিন্ন জেলা কেন্দ্রে, বিভিন্ন মফস্বল এলাকাতে থাকবে। উদ্দেশ্য হচ্ছে যে পশ্চিমবঙ্গ নির্বাচন আসছে, সেই নির্বাচনে মানুষ কি চায়, তো মানুষের রায়কে সম্মান জানিয়ে সমস্ত বক্স লাগানো হচ্ছে, বাজারে বাজারে ঘুরবে। মানুষ কি চাইছে পশ্চিমবঙ্গে, পশ্চিমবঙ্গ শিল্পায়নের কী অবস্থা হওয়া উচিত, দুর্গাপুরের শিল্পায়নের অবস্থা কী ছিল, কোথায় আমরা অবস্থান করছি, দুর্গাপুরে কর্পোরেশন যে বোর্ড আছে, সেই বোর্ড আজকে 3 বছর আজকে ভোট করেনি, কোথায় ঘাটতি আছে, কোথায় খামতি আছে, কী কী সমস্যা আছে, কোথাও ড্রেন বা কোথাও শিল্প বা কোথাও আমাদের ওভারব্রিজ বা যা যা সমস্যা বা মানুষ কি এক্সপেক্ট করছে মানুষ বিজেপির কাছে, যেভাবে দেশ এগুচ্ছে, যেভাবে রাজ্যগুলো এগুচ্ছে, যেভাবে শিল্পায়ন এগুচ্ছে, আমরা বলছি বিকশিত ভারত বলছি, আমরা পশ্চিমবঙ্গে বিকশিত পশ্চিমবঙ্গ করতে চাই। সেই কারণে সর্বস্তর মানুষের কাছে আহ্বান, এই বক্সের মধ্যে আমরা দিন, আর সেগুলো আমরা একত্রিত করে আমাদের আগামী দিনে যে ম্যানিফেস্টো বেরোবে সেখান থেকে সর্বস্তর মানুষের গ্রহণযোগ্যতা নিয়ে বা আলোচনা নিয়ে বা লিপিবদ্ধ যা দেবেন যারা বক্সের মধ্যে, সেগুলো নিয়ে আমরা আগামী দিন মানুষের কাছে যে কাজ করতে পারি। অর্থাৎ এবারে জানেন আমরা যে আমরা নির্বাচনে 21 এবং 24-এ 2,38,00,000 ভোট পেয়েছি। অর্থাৎ আমরাই প্রধান বিরোধী শক্তি এবং আগামী দিনে আমরাই সরকার গঠন করতে চাচ্ছি। সেই জায়গায় দাঁড়িয়ে পড়ে মানুষ কি চাইছে, মানুষের প্রতিফলন বক্সের মধ্যে আসবে, সেগুলো একত্রিত করে আমরা আগামী দিনে ম্যানিফেস্টোতে নিয়ে আসবো। সেই উপলক্ষে আজকে আমাদের ডাকা হয়েছে। আমরা সামনে ম্যানিফেস্টো আছে বা আমাদের এখানে মোবাইল নাম্বার দেওয়া আছে। আজ থেকে শুরু করে দুর্গাপুরে প্রত্যেকটি জায়গাতে ছোটো ছোটো আমাদের বাজারগুলো আছে, দুর্গাপুর বাজার, কেমিক্যালস, আমাদের মেন গেট, আমাদের সিটি সেন্টার, ব্যানার্জিটি, সব দিক থেকে বক্স লাগানো থাকবে। মানুষকে আহ্বান করব, এই বক্সে আমাদের অনেক চিন্তাভাবনা আছে, অনেক অভিজ্ঞ মানুষ আছেন আমাদের, যে বাংলা এগিয়ে নেওয়ার জন্য যেটা করা উচিত, যেটা সরকার করেনি। 34 বছর বামফ্রন্ট এবং 15 বছর তৃণমূল কংগ্রেস জঙ্গল রাজ্যে পরিণত করেছে। সেখানে মানুষের যে এক্সপেকটেশন কী হওয়া উচিত, তারা অনেক সময় মুখে বলেন বা বলতে ভয় পান, তারা এগিয়ে আসতে বলতে পারেন না। অনেক বুদ্ধিমান মানুষ আছেন, তারা বললে পরেই যে কি আক্রমণ করবে, অথবা মনের কথা তারা গোপনে চেপে রাখেন, বলতে পারেন না, বুক ফেটে যায় তো মুখ ফাটে না। তাই মানুষকে বলবো, আসুন এই বক্সের মধ্যে দিন, আপনার সমস্ত তথ্য গোপন থাকবে, কোনো চিন্তার কারণ নেই। আমরা চাইবো আমাদের সকল মানুষের সহযোগিতা নিয়ে, সকলের মতামত নিয়ে আগামী সরকারে হতে যাচ্ছে তার প্রতিফলন আমাদের ম্যানিফেস্টো থাকবে। সেই উপলক্ষে আজকে আমাদের মাধ্যমে দেখেছি আমরা এই বক্স উদ্বোধন করবো, আর তারপর মানুষকে আহ্বান করবো। এই বক্স পুরো দুর্গাপুরে ঘুরবে, শহরে পুরো এলাকায় যাবে, আমাদের ভ্যান থাকবে, বিভিন্ন জায়গায় লাগানো থাকবে। যার যা মতামত এই বক্সের মধ্যে আমরা লিখিত হবে, ফোন নাম্বার সহ পারলে দেবেন, আমাদের আপত্তি নেই। কিন্তু আবার বলছি, কোনো আমাদের সঙ্গে এর বাইরে প্রকাশ হবে না, গোপন থাকবে। মতামতকে গুরুত্ব দিয়ে আগামী সরকার যে হবে, প্রতিষ্ঠা হবে, এই প্রতিষ্ঠার পরে আমাদের মতামতকে গুরুত্ব দিয়ে আমরা আগামী দিনে কাজ করব, এই উদ্দেশ্য নিয়ে আমরা বক্সের আয়োজন করেছি।
অন্যদিকে বিজেপির এই উদ্যোগকে কটাক্ষ করেছেন পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী। তাঁর দাবি, গত 4.5 বছরে স্থানীয় বিজেপি বিধায়ক মানুষের জন্য উল্লেখযোগ্য কাজ করতে পারেননি, তাই ভোটের মুখে এই উদ্যোগ নেওয়া হয়েছে। নরেন্দ্রনাথ চক্রবর্তী বলেন, রাজ্য সরকারের একাধিক উন্নয়নমূলক প্রকল্পের মাধ্যমে দুর্গাপুরের চেহারা বদলাচ্ছে। এডিডিএ ও ডিএমসির উদ্যোগে শহরের উন্নয়ন হচ্ছে বলেও দাবি করেন তিনি। পাশাপাশি অভিযোগ করেন, কেন্দ্রের নীতির কারণে দুর্গাপুরের একাধিক শিল্প প্রতিষ্ঠান বন্ধ হয়ে পড়েছে, যা পুনরুজ্জীবিত করার দাবি তোলাই মানুষের প্রকৃত প্রত্যাশা। নরেন্দ্রনাথ চক্রবর্তী তৃণমূল জেলা সভাপতি কি বলছেন শুনুন। গেল এতদিনের প্রত্যাশা, ওর কাছে কোনো প্রত্যাশাই নেই মানুষের। ওই বক্স ফাঁকা থাকবে। যে মানুষটা 4.5 বছর মানুষের জন্য কিছু করলো না, কাজ করলো না, এমনকি বিধায়ক তহবিলের টাকা কমপ্লিট করতে পারলো না, তার কাছে মানুষের প্রত্যাশা। আসলে ভোট আসছে তো, যেই ভোটের ঢাকে কাঠি পড়েছে তাই এদের ঘুম ভেঙেছে। কিন্তু এবারে নিটফল শূন্য। আর দুর্গাপুরের মানুষ যে প্রত্যাশা নিয়ে এই বিজেপি নামক দলটাকে ভোট দিয়েছিল, তাদের মুখোশ খুলে গেছে, মানুষ চিনতে পেরেছে এদের। আর মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে উন্নয়নের ডালি নিয়ে দুর্গাপুরের মানুষের পাশে দাঁড়িয়েছেন, আপনারা দেখুন এডিডি এর মাধ্যমে গোটা দুর্গাপুর সেজে উঠছে। আপনারা দেখুন ডিএমসির মাধ্যমে মানুষ সুযোগ সুবিধা পাচ্ছে। আমাদের মাননীয় মন্ত্রী প্রদীপ মজুমদার, তিনি যেভাবে মানুষের কাজ করছেন, আমাদের সাংসদ কীর্তি আজাদজি যেভাবে সংসদে লড়াই করছেন, এরা শুধু করিডোর করছে। এরা কিন্তু দুর্গাপুরের উন্নয়নের কথা বলছে না। এরা কিন্তু দুর্গাপুর তো স্টিল সিটি, দুর্গাপুর শিল্পের শহর। তাকে লক্ষণবাবুদিকে বলুন যে ওখানে যে দিল্লিতে যে উন্নয়নমূলক কাজগুলো আটকে না দিয়ে তাদের যদি বোধোদয় হয়, তাহলে যে বলুক যে দুর্গাপুরকে যে কারখানাগুলো বন্ধ করে, সার কারখানা বন্ধ করে দিয়েছে, স্বপ্নের এমএমসি বন্ধ করে দিয়েছে, যে বিভিন্ন কারখানাগুলো সারা পশ্চিম বর্ধমান জুড়ে বন্ধ আছে, কেন্দ্রকে বলো সেগুলো খোলার জন্য চেষ্টা করতে, তবে দুর্গাপুরের মানুষের প্রত্যাশা পূরণ হবে। ফাঁকা হওয়া, ভোটের মুখে জনসংযোগের চেষ্টা। আরে তো ভোট করার ইচ্ছা, আবার ভোটে দাঁড়ানোর চিন্তা ভাবনা আছে, তাই ভোটের জন্য মানুষের কাছে নিজের প্রত্যাশা নিয়ে যাচ্ছে, অন্যের প্রত্যাশা পূরণ নয়। এসব ফেক ভেক। ফলে সাজেশন বক্স ঘিরে দুর্গাপুর পশ্চিমে বিজেপি ও তৃণমূলের মধ্যে রাজনৈতিক চাপানুতর আরও তীব্র হলো বলে মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ। এরকম বিভিন্ন জায়গায় এই সাজেশন বক্স যাবে। বিজেপির বঙ্গ নেতৃত্ব তারা এই সাজেশন বক্সকে মানুষের কাছে পৌঁছে যাওয়ার বা মানুষের বলা যায় যে জনসংযোগ করার, একটা মানুষের সঙ্গে সংযোগ করার একটা বড় মিডিয়াম হিসেবে দেখছেন। আপনাদের কি মনে হয় জানাতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা।